নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী চলে এলাম হেসেলে। আজকে একদম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে করব ফালুদা, যেটা বাচ্চা থেকে বড় সবাইকার পছন্দ, আর সময় লাগবে মাত্র 10টা মিনিট। দেখুন, এত সুন্দর বাচ্চাদের টিফিনের জন্য একটা হয়ে গেছে, আর বাড়িতে গেস্ট আসুক বা বড়দের জন্য এরকম ভাবে সার্ভ করে দেবেন ফালুদা। চলুন তবে কিভাবে করেছি দেখে নিন। ভিডিওটা স্কিপ করবেন না, একদম পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে। নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধের অ্যাড নয়, আজ হবে ফালুদা। ফালুদার জন্য যা যা নিয়েছি আমরা, দুধটা তো ঢালছি, 1 লিটার দুধ নিয়েছি, আর তাতে দেবো 200 গ্রাম জল। হ্যাঁ, ওই 200 ml, আমাদের এটা 200 গ্রাম বলে দিলাম, যাই হোক। দিয়ে বসিয়ে দেবো দুধটা, গ্যাসে বসাই। এবার কি নিয়েছি দেখি, দুধটা কাজু কিশমিশ, কাজু কিশমিশ, আর আমি এটা কি বলে একটুখানি নিয়ে নিয়েছি পেঠা, মানে সাদা পেঠাটা নিয়েছি খুব কুচি কুচি করে, একটা আপেল আর 2টো কলা। আর কোনো ফল থাকলে আপনারা দিয়ে দিতে পারেন, আমি আজকে 2 রকমই দিয়ে করব। আজ করব আমি ফালুদা। হ্যাঁ, তার জন্য এগুলো নেয়া। চলুন, একদম বাচ্চাদের টিফিন বলুন, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে খুব খেতে। দুধটা একটু জাল হোক, আমার দুধটা আগে দিয়ে জাল দেয়া ছিল না, জাল দেয়া থাকলে একটু গরম হলেই দিয়ে দিলে হয়। আমরা দিয়ে দেবো ফালুদাটা, দিয়ে আমাদের কিন্তু 15 মিনিট মতো এটা নেড়ে করে দিতে হবে, নাড়তে থাকতে হবে। খুবই সহজ, খেতে খুবই ভালো লাগে। আমি আজকে করছি এটা কেশর পেস্তা, যে ফালুদাটা আছে ওটা। একটু নাড়তে থাকতে হবে। বেশ দুধটাও বেশ গাঢ় গাঢ় হয়ে আসছে সঙ্গে, তাই না? আর এরকম ভাবে আমরা গ্যাসটা মিডিয়াম করে দিয়ে নাড়তে থাকবো। 15 minutes later. দেখুন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে যাবে। একদম ফালুদা তৈরি। পরে সার্ভ করার পালা। বন্ধ করে দিলাম। আমাদের দেখুন হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি, এখন একটু গরম আছে, তাই আপনারা একটু ঠান্ডা করে দেবেন। আর একটু ঠান্ডা হলে জিনিসটা আরো গাঢ় হয়ে যাবে। এর মধ্যে কি দেয়া হচ্ছে? এর মধ্যে সব ফুডগুলো দেয়া হচ্ছে। এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ঢুকিয়ে দেবেন, খেতে খুবই দারুণ লাগবে। তারপর এটা এরকম ভাবে এর একটা সেন্ট আছে, ভালো সুন্দর একটা হালকা হালকা একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ একটা। একটুখানি গার্নিশিং করার জন্য দিয়ে দিতে পারেন, সুন্দর লাগবে, যার জন্য, অন্য কিছু না। এরকম ঠান্ডা ঠান্ডা কেউ এলেও সার্ভ করে দেবেন, ব্যাস খেতে। আর এটা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য। যদি আপনারা সকালে দিতে চান, রাত্রির বেলার দিকে করে রাখবেন, তাতে কি জমাটটা ভালো বাড়ে। আমারটা ওই যে বললাম এখনো একটু গরম আছে, যার জন্য বাচ্চাদেরটাও এরকম সুন্দর করে একটুখানি, জানেন তো বাচ্চারা তো দেখতে সুন্দর হলেই পছন্দ বেশি হয় ওদের, না ব্যাপারটা সব সময়। আমি আর বাচ্চাদের টিফিনের এটায় আপেল কলাটা দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন।
তবে আজকের মতো এখানে শেষ হলো। একটা সুন্দর ছোট্ট রেসিপি দেখলেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে, কি করতে হবে, তা করতে হবে মৌসুমীর হেসেল দেখতেই হবে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো সবার কাছ থেকে টাটা।